চেজ অনলাইন লাইভ ম্যাচে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে 50তম ম্যাচ শুরু করতে চলেছি। তো চলুন, আজকের ম্যাচটি খুবই ইন্টারেস্টিং, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের 50তম ম্যাচ আমি প্লে করতে চলেছি। আমি সাদা পিস নিয়ে পন E4 মুভের মাধ্যমে খেলাটি শুরু করলাম। সে পন E5 মুভ করেছে। এবার আমি নাইট দিয়ে তার পনটিকে অ্যাটাক করেছি। এবার সে তার নাইট দিয়ে তার পনটিকে ডিফেন্স করেছে। এবার আমার সাদা স্কোয়ারের বিশপ দিয়ে আমি তার নাইটকে অ্যাটাক করেছি। সে তার পন মুভ করে তার পনটিকে ডিফেন্স করেছে, খুব ভালো মুভ প্লে করেছে সে। আমি আমার আরেকটি পন D4-এ মুভ করে তার পনকে চ্যালেঞ্জ করেছি। সে আমার পন সাদা স্কোয়ারে থাকা বিশপকে অ্যাটাক করেছিল পন দিয়ে। আমি পিছিয়ে এসেছি। তো দেখা যাক এবার সে কী করে। এবার একটি মিস্টেক হয়ে গিয়েছে। দেখুন, আমি ভুল জায়গায় বিশপটিকে ইনস্টল করেছি। যাই হোক, আমি ক্যাসলিং করে নিলাম। একটি পন আমার ফ্রি ক্যাপচার হয়ে গেল। সে আরেকটি পনকে আরেকটি নাইট দিয়ে অ্যাটাক করেছে। আমি আমার বিশপকে সাদা স্কোয়ারে থাকা বিশপটিকে সরিয়ে নিব। সে আমার পনকে ক্যাপচার করে নিয়েছে। ইতিমধ্যে সে দুইটি পন ক্যাপচার করেছে। আমি তার আরেকটি পন আমি আমার নাইট দিয়ে ক্যাপচার করেছি। সে তার নাইট দিয়ে আমার নাইট ক্যাপচার করেছে। আমি আমার কুইন দিয়ে তার নাইট ক্যাপচার করেছি। এবার তার আরেকটি নাইটকে সে প্রোটেক্ট করেছে বিশপ সাদা স্কোয়ারের বিশপ দ্বারা। আমি আমার নাইট দিয়ে তার নাইটকে চ্যালেঞ্জ করেছি। সে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে, এক্সচেঞ্জ করে নিলাম। আমি আমার কালো স্কোয়ারে থাকা বিশপ দিয়ে তার নাইটকে ক্যাপচার করে নিলাম। সে আমার একটি পন ক্যাপচার করে ফেলেছে। আমি তাকে একটি চেক দিলাম আমার রোক দিয়ে। তো দেখুন, ইতিমধ্যেই সে আমাদের 3টি পন ক্যাপচার করে ফেলেছে। তো যাই হোক, সে চেক দিয়েছিলাম, সে সরে গিয়েছে। এবার আমি তাকে আমার কুইনকে পুশ করে আমি 2টি পনকে একই সাথে অ্যাটাক করব। দেখুন, বি ফাইলে থাকা যে পনটি রয়েছে সেটিকে এবং F ফাইলে থাকা পনটিকে একই সাথে কুইন দিয়ে আমি অ্যাটাক করেছি। সে পন পুশ করে আমার কুইন অ্যাটাক করেছিল। আমি একটি পন পুশ করে তাকে চেক দিলাম। এবার সে চেক থেকে বাঁচার জন্য বিশপ নিয়ে এসেছে। বিশপ দিয়ে সে আমার একটু ভুল হয়ে গিয়েছে। এখানে আমার রুক দিয়ে যদি আমি ক্যাপচার করতাম তাহলে সব থেকে ভালো হতো। তো যাই হোক, তো এই হলো অবস্থা। চেক দিয়েছিলাম, আবার সে আমাকে পন দিয়ে চেক ফিরিয়ে অ্যাটাক করেছিল। সে শেট, এবার তো লস হয়ে গেল। আমার রুককে অ্যাটাক করে ফেলেছে। রুক বাঁচানো সম্ভব হবে না। অতএব আমি আমার কালো স্কোয়ারে থাকা বিশপটি দিয়ে পন ক্যাপচার করে আমি তার রুককে অ্যাটাক করব। তো দেখা যাক এবার কি করে। দেখা যাক সে কি করে। সে তার রুককে সরিয়ে নিয়েছে, কিন্তু আমার রুক কিন্তু এখনো সেভ করতে পারিনি। আমি তার বিশপকে অ্যাটাক করে দিলাম। এবার সে আমার রুক ক্যাপচার করে নিয়েছে। আমি কিং দিয়ে তার বিশপ ক্যাপচার করে নিলাম। এবার সে পন পুশ করেছে। এবার আমি আমার সাদা স্কোয়ারে থাকা বিশপকে সরিয়ে নিলাম এবং রুক দিয়ে বিশপকে ক্যাপচার করে চেক দিয়েছি। এবার সে তার রুক দিয়ে আমার রুক ক্যাপচার করেছে। আমি আমার বিশপ দিয়ে তার রুক ক্যাপচার করে কুইনকে অ্যাটাক করেছিলাম। যাই হোক, আমি 2টি পাওয়ার পিসের বিনিময়ে আমি তার রুক ক্যাপচার করলাম। তো যাই হোক, এখানে একটি ভুল হয়ে গেছে। ডিসকভার চেকটি আমাকে আপনার কি বলে ওই 8 র্যাঙ্কে যে দিলে আমি আরেকটি পন ক্যাপচার করতে পারতাম। যাই হোক, সরে গিয়েছে, চেক দিয়েছিলাম। এবার কুইন দিয়ে আমি তাকে চেক দিব, আরেকটি চেক দিয়েছি। সে এবার দেখা যাক কি করে। সে তো আমাকে পিন করে ফেলেছে, আমার কুইনকে পিন করে ফেলেছে। সেও পিন, আমিও পিন। এই অবস্থায় একজন আরেকজনকে ক্যাপচার করা ছাড়া কোনো বুদ্ধি নেই। আমি তার কুইন ক্যাপচার করে নিলাম। সে আমার কুইন ক্যাপচার করে নিল। তার কাছে একটি রুক রয়েছে, আমার কাছে 2টি বিশপ রয়েছে। আমি পন পুশ করে আমি একটু জায়গা খালি করে রাখলাম। তো যাই হোক, সে আমার বিশপকে অ্যাটাক করেছে পন পুশ করে। আমি বিশপকে পিছিয়ে নিয়ে আসবো। তো নিয়ে আসলাম। এবার দেখা যাক সে কী করে। সে আবার পন পুশ করেছে। আমি তার পনকে সাদা স্কোয়ারে থাকা বিশপ দিয়ে অ্যাটাক করেছি। এবার সে রুক দিয়ে তার পনকে ডিফেন্স করেছে। আমি তার রুককে অ্যাটাক করব কালো স্কোয়ারে থাকা বিশপ দিয়ে। সে আমার বিশপকে অ্যাটাক করেছে। আমি পন দিয়ে বিশপকে ডিফেন্স করেছি। এবার সে পন পুশ করে ফেলেছে। আমি আমার বিশপকে সাদা স্কোয়ারে থাকা বিশপকে একটু সামনে এগিয়ে রাখলাম। এবার সে পন পুশ করেছে। আমি তার পন দিয়ে পনকে চ্যালেঞ্জ করেছি। আমি পন ক্যাপচার করে ফেলবো। শেট, আমার পন ক্যাপচার করা ভুল হয়েছে। আমার পুশ করে তাকে ব্লক করে রাখা উচিত ছিল। যাই হোক, এখানে একটি টোপ আছে। যদি সে আমার পনটিকে
ক্যাপচার করে তাহলে আমি তার রুক ক্যাপচার করে ফেলবো। দেখা যাক, সে আমার টোপ গিলে ফেলেছে, মাছ বড়শিতে ধরা পড়ে গিয়েছে। দেখুন চেক দিয়েছি একই সাথে। তো এবার দেখা যাক সে কি করে। কোনো উপায় নেই, সে আরেকটি পন ক্যাপচার করে নিল, আমি তার রুক ক্যাপচার করে নেব। এবার তার কাছে 3টি পন রয়েছে, আমার কাছে 3টি পন রয়েছে। আমি আমার কিংকে বের করে নিয়ে আসতে হবে, নয়তো সে কুইন ডেভেলপ করে ফেলবে। আমার রুক বিশপ স্যাক্রিফাইস করতেই হবে এখানে। সাদা স্কোয়ারের বিশপ, আমি বিশপ স্যাক্রিফাইস করে তার পনটিকে ক্যাপচার করে নিলাম। এবার আমি পন পুশ করব, পন পুশ করে কুইন ডেভেলপ করব। এবার দেখা যাক সে কী করে। সে তার কিংকে মুভ করেছে, আমি আবার পন পুশ করব। সে আমাকে একটি চেক দিয়েছে, আমি তার একটি পন ক্যাপচার করে নেব। আমার একটু ভুল হয়েছে, আমার 2টি পনের মাঝখানে চলে গেলে আমি 2টি পনই ক্যাপচার করে নিতে পারতাম। তো এই ক্ষেত্রে দেখা যাক, সে আমার কালো স্কোয়ারের বিশপ রয়েছে, সে কুইন ডেভেলপ করে বাঁচতে পারবে না। তো আমি কুইন ডেভেলপ করে নিব। কুইন ডেভেলপ করে আমি তাকে একটি চেক দিব। দেখা যাক সে কী করে। এবার সে তার পণ্যের কাছে চলে গিয়েছে, আমি তাকে একটি চেক দিলাম। এবার তাকে সরে যেতে হবে। তো এবার আমার কিংকে আমি সে রিজাইন করে দিয়েছে। আসলে এটাই সে বুঝতে পেরে গিয়েছে যে আসলে এখান থেকে জেতা সম্ভব নয়। তো যাই হোক, আমি বেশিরভাগ সময় এই ধরনের ম্যাচে লাস্টের দিকে পন ডেভেলপ করে আমি খুব কম সময়েই জিততে পারি। আমার ফেভারে ম্যাচ থাকলেও আমি কেন যেন এই লাস্ট মুহূর্তের ফিনিশিংটাতে আমি খুবই দুর্বল। তো আজকের এই 50তম যে ম্যাচটি, সেটি আজকে বেশ ভালোই লেগেছে, আশা করি আপনাদের। কেননা মোটামুটি বেশ ভালো আক্রমণাত্মক খেলা ছিল। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।